এগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য এগুলো আমি সবসময় ব্যাগে রাখি। সত্যি করে গরম, আমার জীবনে কোনো ভাব নাই। আমি তো শুধু নাস্তিক আছে, সব দিয়ে হারপিক দিয়ে পরিষ্কার করবো, ঠিক আছে? খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিয়া ভাই, চলেন মাহফিলে যাই। মাহফিলে যাবা? চাইও তোমার দুটো কথা কইলই, মাহফিলে যাওয়া হলে পরে বুঝুম রে। হ্যাঁ, মাহফিলে যাওয়া যে কথা আছে। আচ্ছা তে চল। কোন জায়গা বইবেন মিয়া ভাই? ও গাছতলা বসি। আচ্ছা ঠিক আছে, বোন এনে বোন। এই জায়গায় বসি। আল্লাহ, আমি বই পাইতেছি নি। আরে বইবা তো কত। হ্যাঁ মিয়া ভাই, কি কথা লাগে ডাক আনছেন? কিরে তুমি মাহফিলে গেলে করছেন? ভাই কোন কি মাহফিল মানুষে কি লেগে যা? মাহফিলে যা, মাহফিলে গেলে দুই চার কথা ভালো কথা শুনতে পারি, হুজুরের কথা, আলেমুল আমাদের কথা আমরা শুনি না, আমরা আমল টামল করি। তো আমাদের এগুলো তো করা দরকার। আমরা তো মূর্খ মানুষ, অত কিছু বুঝি না। আলেমুল আমাদের কইব কথা, কোরআন হাদিসের কথা বলবো, এগুলো আমরা হুনুমায় আমরা আমল করবো। এলিগে তো মাহফিলে যা। শোন, তোর হুজুর রাজা কইব তার চেয়ে বেশি জানি আমি। তে মাহফিলকে কি করবো আমি? আর মেয়ে ভাই, আপনি এটা কি কইতেছেন? আলিমুল আমাদা এত বছর লেখাপড়া কইরা আপনি বাড়ির বই দেখে এগুলো কি শিখছেন? আপনি কেমন কথা বলতেছেন আপনি ভাই? আরে তুই জানোস না রে, তোর হুজুর যখন দোয়া করে আমি হাত তুলে ঠিক হই, কিন্তু আমি আমিন কই না। ভাই কি কইতাছেন আপনি? আমি তো বুঝতেছি না। আপনি আমিন কোন না কি লেগা ভাই? আমি আমিন কই না কিনলি? আমার জীবনে কোনো গুণা নাই, আমার জীবনে কোনো গুণা নাই। আরে ভাই কি কইতাছেন আপনি? বুঝি না। অবশ্যই আমি কইতেছি। আপনি এই 60-70 বছর বয়স, তারপর আপনি গুণ হয়েছেন? সত্যি করে গরম, আমার জীবনে কোনো ভাব নাই। আমি আপনার জীবনে পাপ নাই? না, আমার জীবনে কোনো ভাব নাই। আমি কেন আল্লাহর কাছে মাপ চামু? যারা ভাব করে তারা মাপ চা। তার মানে আপনি কইতাছেন হুজুররা পাপ করে, বা হুজুরের সাথে যারা আমিন আমিন করে পাপ করে, যারা পাপি দিকে আল্লাহ তাআলা। কি কইতাছেন আপনি এগুলো কথা? নাস্তিকের মতন কথাবার্তা কইতাছেন। হ্যাঁ, নাস্তিকের মতন কথাবার্তা কইতাছেন আপনি। আরে আল্লাহ রাসূল তো আল্লাহর কাছে মাপ চাইতো। আপনি কথার কোন জায়গায় গেছে জানেন? আপনি কি কইতাছেন আপনি কথাগুলো? এই আপনাদের জন্য কি জানেন? আপনার জন্য এটা দরকার, এই যে এটা। আরে এটা আমার তুই কি দায় দাস? এটার কি না এসে গেছে? আমি এটা রাখি এই জন্য যে কিছু নাস্তিক নামের কিছু আবর্জনা রয়েছে, এগুলাকে ধুয়ে দেওয়ার জন্য, এগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য এগুলো আমি সবসময় ব্যাগে রাখি। জানেন এটা কি কাজ করে? জানতাম না কি লেগা? এটা তো বাথরুমের ময়লা পরিষ্কার করে। এই তো সুন্দর জানছেন। বাথরুমের ময়লা পরিষ্কার করার জিনিস আমার দেয় নাকি লেগা? এইসব কথা কোন না আপনারা? নাস্তিকের মতন কথা। আল্লাহ দ্বারা সমর্থন হইবেন না, আল্লাহ দ্বারা মাফ চাইতেন না। এত বড় অহংকারী যারা করে না, এটি হলো মহিলা আবর্জনার চেয়েও খারাপ। ঠিক আছে, বুঝছেন? এই জন্য এগুলো রাখবো কি লেগা? আপনাদের মতো এগুলো ব্যবহার করে আপনাদের মতন এই মহিলা আবর্জনা পরিষ্কার করার লাগে এটা রাখবো। এইসব নাস্তিকতা কথাবার্তা যারা কইব তাদেরকে হারপিক দিয়ে পরিষ্কার করুন, হারপিক দিয়া। এখন থেকে বুঝে রাখেন, সাবধান হয়ে যাবেন, কই দিলাম। এসব কথা বাদ দেন, আজকের থেকে খেয়াল রাখবেন। যারা এ ধরনের কথাবার্তা কইব, নাস্তিকের কথা করতে কইব, যত নাস্তিক আছে, যত বাংলাদেশে যত নাস্তিক আছে, সব দিয়ে হারপিক দিয়ে পরিষ্কার করবো, ঠিক আছে? খেয়াল রাখবেন।